সেই উত্তম মানুষ হতে চায়। বাবা গেল, মা গেল, দাদা গেল, সবাই চলে গেল দুনিয়া থেকে। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাফেজ সাহেবদেরকে, শহীদগণকে, অনেক মানুষগুলারে আল্লাহ রব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন। একজন হাফেজ কাল কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি সেই সুপারিশ পেতে চাই না? যারা জাহান্নামী মানুষ, যারা জান্নাতি, তারা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীগণ জাহান্নামের দিকে চলে যাবে। এইভাবে যখন যাওয়া শুরু করবে, হাফেজ সাহেব জাহান্নামের দরজার ভিতরে দাঁড়িয়ে যাবেন। দরজার ভিতরে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর দেখবেন, ওই তো আমার বাবাটা জাহান্নামে যায়, ওই তো আমার দাদাটা জাহান্নামে যায়, ওই তো আমার নানিটা জাহান্নামে যায়, মাদ্রাসার পাশে দোকানদারটা জাহান্নামের দিকে যায়। এইবার হাফেজ সাহেব তাদের সামনে এবার দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সঙ্গে কথা হবে, বলবে, আল্লাহ, এই তো আমার বাবা, এই তো আমার মা, এই তো আমার দাদি, এই তো আমার নানি। ও আল্লাহ, আপনি এদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন, এরা তো জাহান্নামের দিকে যাচ্ছে, এরা তো জাহান্নামের অধিবাসী হয়েছে। ও আল্লাহ, এইবার আপনি এদেরকে মাফ করে দেন, আপনার কোরআনের বদলতে আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, হাফেজ সাহেব, এই কোরআনের বদলতে এরকম যারা জাহান্নামে যাচ্ছে, যাদের ভিতরে জাহান্নামে যারা যাচ্ছে, ও হাফেজ সাহেব, আপনি এদেরকে নিয়ে জান্নাতের দিকে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি আমরা সেই জান্নাতে যেতে চাই না? কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। তাহলে রজব মাসের 1 নম্বর আমল হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? নিজেদের সন্তানগুলার কি কোরআন পড়ানো যাবে? কথা বলে না। কোরআন শেখানো যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের নাতিগুলারে, আমাদের পুতিগুলারে আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানায় দাও, বলুন আমিন। আল্লাহ হাফেজ সাহেবদেরকে আল্লাহ বেশি বেশি করে আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে মাফ করে দাও, বলুন আমিন। আপনারা যারা এই যে রাস্তার আশেপাশে যারা আছেন, আপনাদের মাহফিলে আসা দরকার আছে না? কালকে কি মাহফিল এখানে থাকবে? কথা বলে না। কালকে কি মাহফিল এখানে থাকবে? কালকে তো এই মাহফিল এখানে থাকবে না। কালকে এই মাহফিলে আপনারা পাবেন না। আজকে যারা এসেছেন, আল্লাহ এদেরকে মাফ করে দেখ, বলুন আমিন। অনেক ভাইরা মাহফিলে নিয়ত করে এসেছেন, কিন্তু আপনারা মাহফিলে বসতে পারেন না। এটা খুব দুঃখজনক কথাবার্তা। কোরআনের জন্য এতটুকু স্যাক্রিফাইস আমাদের করা যাবে না ইনশাআল্লাহ? অবশ্যই করতে হবে। তার কারণ কোরআন মাজিদ এটা কার বাণী? তাহলে রজব মাসের কিছু আমলের কথা বলি। প্রথম কথা যেটা হলো, রমজান মাস যে কারণে দামি হয়েছে সেটি হলো কোরআনের বদলতে। রজব, শাবান যে মাসগুলো আল্লাহ তাআলা দামি করেছেন, রমজান মাস বিশেষ করে, এটি কোরআনের বদলতে দামি হয়েছেন। তাহলে আজকে যেহেতু কোরআনের মাহফিল, 1 নম্বর আমল হলো আল্লাহ আমাদেরকে এই রজব মাসের 1 নম্বর আমল কোরআন তেলাওয়াত, কোরআন শিখা এবং কোরআন শিখানো। আল্লাহ সবাইকে ব্যবস্থা করে দেখ, বলুন আমিন। দ্বিতীয় নম্বর হলো নামাজ পড়া। বলেন তো কি পড়া? দ্বিতীয় নম্বর হলো নামাজ পড়া। তার কারণ বিশ্বনবী সব বিধানগুলা জমিনে নাজিল হয়েছে, কিন্তু নামাজটা আল্লাহ আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে নামাজ নিয়ে এসেছে। আল্লাহু আকবার। সব বিধানগুলা জমিনে দিয়েছেন, কিন্তু নামাজটা আসমানে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন। ও নবী, আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যান। কত ওয়াক্ত? কথা বলে না। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, আপনার উম্মতেরা দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না, এরা 50 পড়তে পারবে না। আল্লাহর কাছে যান, কমায় নিয়ে আসেন। আল্লাহর কাছে গেলেন, কমিয়ে নিয়ে আসলেন। আবার দেখা করলেন, বললেন, এত নামাজ 45 ওয়াক্ত, 50 ওয়াক্ত তারা পড়তে পারবে না, 40 ওয়াক্ত তারা পড়তে পারবে না। এভাবে কয়েকবার আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, আমার বান্দারা দুর্বল, আমার উম্মতেরা দুর্বল, এরা নামাজ পড়তে পারবে না। তো ও আল্লাহ, আমার বান্দাদের জন্য আপনি সহজ করে দেন। ও আল্লাহ, আপনি বান্দাদের জন্য সহজ করে দেন। এইবার আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী, আমি আপনার বান্দাদের জন্য আর আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম।
সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আর বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজের জন্য উম্মতদের ফরজ করে দিয়ে দিলাম। আর কাজ হলো যেই বান্দাগুলা সকাল সন্ধ্যা রাতে আর গভীর রজনীতে যারা 5 ওয়াক্ত নামাজের বিধানগুলা যারা মানবে, 5 ওয়াক্ত নামাজগুলা যারা পড়বে, বিশ্বনবী বললেন যারা 5 ওয়াক্ত ঠিক মতো, যারা সুন্দর মতো সহি শুদ্ধ ভাবে সময়ের সঙ্গে মিলে মিলে যারা পড়বে, রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন ও নবী 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ বলবে না? নামাজগুলো পড়া দরকার আছে না নাই? আর বিশ্বনবী বললেন শোনো, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য যারা ওযু যারা করবে, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য যারা ওযু করবে, এই কনকনে শীতের ভিতরে অনেক মানুষ আছে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, মুরব্বী বাবারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে। বিশ্বনবী একটি গাছের নিচে গেলেন, সাহাবীদেরকে দেখালেন একটি গাছকে। বিশ্বনবী সুন্দর করে গাছটাকে ধরে আপনার ছাড়া দিয়ে দিলেন, গাছটাকে ধরে লাড়িয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝলাম না। বিশ্বনবী বললেন তোমরা কি দেখেছো এই গাছের অনেকগুলা পাতা এখানে পড়ে গিয়েছে? বিশ্বনবী দেখালেন, সাহাবীরা দেখলেন যে রাসূল অনেকগুলা গাছের পাতাই তো এখানে পড়ে গিয়েছে। এবার বিশ্বনবী বললেন শোনো, যারা কনকনে শীতের ভিতরে একমাত্র আমাকে আল্লাহ এবং রাসূলকে, আমি রাসূলকে খুশি করার জন্য যারা নামাজগুলা যারা পড়ে, আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হয়ে যায়, যারা যারা ওযু করে, ওযু করার সময় তাদের গুনাহগুলোও সেভাবে ঝরে যায়, গুনাহগুলোও সেভাবে ঝরে যায়। আবার বিশ্বনবী উদাহরণ দিলেন, ও মানুষেরা তোমরা শোনো, ও মানুষেরা তোমরা শোনো, একজন মানুষ যদি একটি অফিসে যদি চাকরি করে আর পথিমধ্যে যদি একটা পুকুর যদি থাকে কিংবা একটা নদী যদি থাকে, খাল যদি থাকে, ওই খালটাকে পার হয়ে ওই মানুষগুলা যদি প্রত্যেক দিন যদি তারা অফিসের দিকে যায়, যাওয়ার সময় একবার গোসল হয়ে গেল, আবার বাসায় ফেরার সময় আরেকবার গোসল হয়ে গেল, আপনারা বলেন তো ওই মানুষের ভিতরে কি ময়লা থাকতে পারে? কথা বলে না, কথা বলে না। ওই মানুষের ভিতরে ময়লা থাকতে পারে? আপনি যদি 5 বার যদি দিনে যদি গোসল করেন, ময়লা থাকতে পারে? এবার বিশ্বনবী বললেন শোনো, যারা দিনে 5 বার যারা গোসল করে তাদের শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না, তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ওই মানুষের কোনোদিন শরীরে গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। তার কারণ নামাজ পড়লে গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? কথা বলে না, নামাজ পড়লে গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? তাহলে নামাজগুলো পড়বো তো ইনশাআল্লাহ। রজবের দ্বিতীয় আমল হলো নামাজগুলো সুন্দরভাবে পড়া, ইহতিমামের সাথে পড়া। মসজিদে যেই মাত্র আজান হয়ে যায় সেই মাত্র নামাজের দিকে যাওয়া। বিশ্বনবী বললেন যারা মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে যারা মসজিদে যায়, বিশ্বনবী বললেন কিছু কিছু মানুষের মনগুলা মসজিদের দরজার সঙ্গে লটকানো থাকে, কিছু কিছু মানুষের মনগুলা মসজিদের দরজার সঙ্গে লটকানো থাকে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মানুষগুলা হলো কারা? ওই মানুষগুলা কারা যাদের মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকে? এইবার বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা তোমরা শোনো, যেই মানুষগুলা মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে যারা মসজিদে যায়, ওই মানুষগুলার মনগুলা মসজিদের দরজার সঙ্গে লটকানো থাকে। আর বিশ্বনবী বললেন ওই মানুষগুলারে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো ঈমানদার, ঠিক কিনা? আরে দেশের অনেক কিছু বাউল আছে, ভণ্ড আছে, তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আবার গানও গায় ওরা, কাগে করো রে মনা খেরের কাজ, ধ্যান যুগে হয় দিনের নামাজ, ও তোর পাঞ্জি কানাই নামাজ পড়া লাগবি নে। এরকম গানগুলো আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ওরা আমাদেরকে শোনায় নামাজ পড়ার দরকার নাই, পাঞ্জে কানা কিসের নামাজ পড়েন ওটা দরকার নাই, দিলের নামাজ বড় নামাজ। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে কি দিলের নামাজ বড় নামাজ? তাহলে রাসূল কি নামাজ পড়ে নাই? কথা বলেন। রাসূল তো নামাজ পড়েছেন, রাসূল মসজিদে গিয়েছেন, রাসূল কত কষ্ট করে নামাজগুলো পড়লেন,
রাসূল যখন মসজিদে যখন নামাজ পড়তে গিয়েছেন, যেই মাত্র সেজদায় গিয়েছেন সেই মাত্র আবু জাহাল, উতবা, সাইবা ওই কাফেরগুলা বিশ্বনবীর ঘাড়ের উপরে মরা উটের নারী ভুঁড়িগুলা দিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী নামাজের জন্য এত কষ্ট করলেন, আর আমরা নামাজকে ছেড়ে দিলাম। নামাজকে ছেড়ে দিয়ে ভণ্ড মুরিদ, ভণ্ড বাবাদের পিছনে দৌড়ায়। এই কাজগুলা কি করা যাবে? কথা বলে না, করা যাবে? এই কাজগুলা কখনোই করা যাবে না। বিশ্বনবী এক অন্ধ সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ সাহাবী, আমি অনেক সময় মানুষ পাই, আবার অনেক সময় মানুষ পাই না। রাসূল, আমি তো মসজিদে একা একা যেতে পারি না। ও রাসূল, আজান শোনার পর মসজিদে একা একা যেতে পারি না। ও রাসূল, আমাকে বলেন তো, আমাকে একটু রুখসত দেওয়া যায় নাকি? ও রাসূল, আমাকে একটু মাফ করা যায় নাকি, যেন আমি ঘরের ভিতরে বসে নামাজগুলো পড়তে পারি। এইবার অন্ধ সাহাবী এই কথা রাসূলকে বলার পর এইবার রাসূল বললেন, ও আমার সাহাবী, আপনি কি, আপনার কানে কি আপনি আজান শুনতে পান? এইবার অন্ধ সাহাবীটা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কান দিয়ে আজান শুনতে পাই। এবার বিশ্বনবী বললেন, ও সাহাবী, আপনি যেহেতু আজান শুনতে পান, সেহেতু আপনাকে রুখসত দেওয়া যাবে না, আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। অন্ধ সাহাবীও রুখসত পেল না। কিন্তু আমাদের চোখ আছে না নাই? কথা বলে না, চোখ আছে না নাই? হাত পা আছে না নাই? মাঝে মধ্যে গিয়ে দেখবেন, কিছু কিছু মানুষগুলারে গিয়ে দেখবেন, যেই মানুষের একটা পা নাই, ওই মানুষগুলাও দাঁড়িয়ে নামাজ পড়ে। কিছু কিছু মানুষের চোখ নাই, ওই মানুষগুলারও মসজিদে দেখবেন। কিন্তু আমাদের কি হলো? আমাদের চোখ আছে, মুখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, দুনিয়ার সব কাজগুলা করতে পারি, কিন্তু যখন মসজিদে যখন আজান হয় তখন আমরা নামাজে যাই না। এরকম বেনামাজির সংখ্যা কম না বেশি? কথা বলে না, বেনামাজির সংখ্যা কম না বেশি? কিন্তু নামাজগুলো পড়া দরকার আছে তো। বিশ্বনবী বললেন, শোনো, যারা মসজিদে আজান শোনার পর যারা মসজিদে নামাজে যারা যায় না, আজান শোনার পর যারা মসজিদে নামাজে যায় না, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলার কানের ভিতরে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। ওই মানুষগুলার কান কর্ণের ভিতরে যারা আজান শোনার পর যারা মসজিদে যারা যায় না, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সহ্য করতে পারবেন? পারা যাবে? কানের ভিতরে গলিত সীসা, মগজগুলা গলে গলে পড়ে যাবে, মগজগুলা গলে গলে পড়ে যাবে। কেমনে নামাজ ছাড়া ঘুমিয়ে থাকো ফজরে? কেমনে জহরে নামাজে যাও না? কেমনে আসরে নামাজে যাও না? কেমনে সাথে নামাজে যাও না? কেন যাও না? কে তোমাকে আটকে রাখলো? যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলেন, সেই আল্লাহর জন্য নামাজে সময় দেওয়া দরকার আছে না? বিশ্বনবী বললেন, শোনো, যারা আজান শোনার পর যারা মসজিদে যায় না, আমার মন বলছে কিছু মানুষদেরকে বলি, আর ওই গ্রামের যুবকদেরকে বলি, ও যুবকেরা, তোমরা কিছু খড়কুটা কিনে নিয়ে আসো, খড়কুটা নিয়ে আসো, কিছু লাকড়ি নিয়ে আসো, ওই ঘরগুলারে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, ওই ঘরগুলারে আগুন দিয়ে জ্বালিয়ে দেই, যেই ঘরগুলা মসজিদে নামাজ পড়ার সময় হলে যারা নামাজে যায় না, ওই ঘরগুলারে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, ওই ঘরগুলারে আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেই, পুড়িয়ে ছারখার করে দেই। যেই ঘরগুলার ভিতরে মসজিদে আজান হওয়ার পর যারা নামাজে যারা আসে না, যে যুবকেরা নামাজে যায় না, যে বুনে যে বাবারা নামাজে যায় না, বৃদ্ধ বাবারা যারা নামাজে যায় না, রাসূল বলেছেন, ধমক দিয়ে বলেছেন যে ওই ঘরগুলো যেন আমি আগুন দিয়ে যেন জ্বালিয়ে দেই। কিন্তু জ্বালিয়ে দেই না একটি কারণে, তার কয়েকটি কারণে। তার মধ্যে হলো ওই ঘরের ভিতরে ছোট ছোট শিশুরা আছে আর মহিলারা আছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, ওই ঘরগুলারে আগুন দিয়ে যেন আমি জ্বালিয়ে দেই, কিন্তু জ্বালিয়ে এই জন্যই দেয় না যে ওই ঘরগুলার ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে আর শিশুরা আছে। এখন আপনারা বলেন, আমাদের নামাজ পড়া দরকার কম না বেশি? তার কারণ কিয়ামতের প্রথম হিসাব নামাজের হবে। কিসের হিসাব হবে? প্রথম হিসাব হবে নামাজের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। প্রথম নামাজের হিসাব দিয়ে পার পেয়ে যেতে হবে। নামাজের হিসাব যাদের সহজ হবে, যারা নামাজের হিসাব যারা দিতে পারবে,
তাদের বাকি অন্য আমলগুলোও সহজ করে দিবেন তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন তিনি ওফাত গ্রহণ করবেন, যেদিন ওফাত গ্রহণ করবেন, এই ওফাত গ্রহণ করার সময় বিশ্বনবী ডান দিকে তাকান, বাম দিকে তাকান। বিশ্বনবী আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথাটা উঁচু করে ধরলেন। সাহাবীরা নামাজের জন্য দাঁড়িয়ে আছেন, বিশ্বনবীর পিছনে আর নামাজ পড়তে পারবে না। এই জন্য সাহাবীদের মনটা বড় কাতর হয়েছেন, ব্যথায় বেদুর হয়েছেন। আর সাহাবীরা কান্না করতেছেন যে বিশ্বনবীর ইমামতিতে আর নামাজ পড়া বুঝি আমাদের হবে না, বিশ্বনবীর পিছনে আর নামাজ পড়া বুঝি আমাদের হবে না। এইবার বিশ্বনবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। তিনি দেখলেন মসজিদে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে। আল্লাহু আকবার। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এই নামাজের ইমামতিটা দেখার জন্য আমি উহুদের ময়দানে, তায়েফের ময়দানে মার খেয়েছি। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজের ইমামতি, এই নামাজটাকে দেখার জন্য আমি উহুদে মার খাইলাম, আমি উহুদে মার খাইলাম, আবার তায়েফের ময়দানে মার খাইলাম, বিভিন্ন তাবুকের ময়দানে সাহাবীরা শহীদ হয়ে গেল। অনেক জায়গায় আমি মার খেয়েছি এই কারণে যেন নামাজটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এইবার বিশ্বনবী কখনো হুঁশ আর কখনো বেহুশ, কখনো হুঁশে আছেন আর কখনো বেহুশে আছেন। এবার বিশ্বনবীর যখন অন্তিম মুহূর্ত শেষকালে বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমার কথা একবারও জিজ্ঞাসা করলেন না, তার কলিজার টুকরা নাতিদের কথা একবারও জিজ্ঞাসা করলেন না, হাসান হুসাইনের কথা একবারও জিজ্ঞাসা করলেন না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতেরা সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ পড়ো, আমার উম্মতেরা নামাজ কায়েম করো। তাহলে যে বিশ্বনবী জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যে নবী নামাজের কথা বললেন, যে নবী কোরআনের কথা বললেন, ইসলামের কথা বললেন, আজকে আমার মতো কত মুসলিম, আমার মতো কত বক্তা, আপনাদের মতো কত শ্রোতা নামাজ ছাড়া বসে আছে, এরকম মানুষ আছে না নাই? তাহলে আপনারা বলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে, বলুন আমিন। আল্লাহ নামাজ না পড়ি আমাদের মৃত্যুবরণ করিও না, বলুন আমিন। আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষগুলোর নামাজি বানায় দাও, বলুন আমিন। তাহলে 1 নাম্বার কথা বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করতে হবে। 1 নাম্বার কথা কি ছিল? রজব মাসের 1 নাম্বার আমল ছিল কোরআন। রজব মাসের দ্বিতীয় আমল হলো নামাজ। দ্বিতীয় আমল কি? কথা বলে না। দ্বিতীয় আমল কি? নামাজটা পড়া যাবে তো ইনশাল্লাহ? কথা বলে না, পড়া যাবে তো ইনশাল্লাহ? আর তৃতীয় নাম্বার হলো, এই তৃতীয় নাম্বারটাই শেষ করবো, আমার যেহেতু সময় কম। তৃতীয় নাম্বার একটি আমলের কথা বলি, সেটি হলো একটি আমলের ভিতরে 3টি আমল আছে। কয়টি আছে? 3টি আমলের কথা এখানে আছে। আরেকটি আমল যেটি হলো সব কাজে ভালো কাজ করা। কি কাজ করা বলেন তো? কথা বলে না, কি কাজ করা? ভালো কাজে আমরা থাকবো তো ইনশাল্লাহ? নাকি খারাপ কাজ যেখানে আছে আমরা সেখানে আছি? এই যুবকেরা, খারাপ কাজ করা যাবে? কথা বলে না, করা যাবে? সব ভালো কাজে আমরা আছি, বলেন ইনশাল্লাহ? কথা বলেন ইনশাল্লাহ? এই যে পিছনে যুবকেরা যারা আছেন, আপনারা আসেন না একটু, আপনাদের সঙ্গে একটু কথা বলি। যুবক ভাইরা একটু আসেন মাহফিলে, একটু আসেন, একটু বসেন। ইসলামের জন্য আজকে আছে, কালকে নাই, কালকে এই মাহফিল থাকবে না। এই জন্য সব কোরআনের জন্য আমরা কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের জন্য মানুষগুলারে তুমি কবুল করে নাও, বলুন আমিন। কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আমাদের দ্বিতীয় নম্বর কথা যেটা হয়েছিলেন, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হলো যে নেকামল বেশি বেশি করে করা। কোন আমল বেশি বেশি করে করা? কোন নেকামল যদি আপনার যদি সামনে আসে, সেই নেকামল কি বাদ দেওয়া যাবে? কথা বলেন, বাদ দেওয়া যাবে? কোন নেকামল বাদ দেওয়া যাবে না, কোন নেকামল বাদ দেওয়া যাবে না। আপনাদেরকে বলছি, আপনারা শোনেন। বনি ইসরাইলে 3 জন যুবকের ঘটনা আপনারা সবাই জানেন। নেকামলের ফজিলত আর বদলত কেমন হবে? এই নেকামলের ফজিলত আর কেমন হবে, বদলতে কেমন হবে? নেকামল সামনে আসলে সেই নেকামল আমরা ছাড়বো না। তার কারণ প্রত্যেক নেকামল মানুষকে জান্নাতের দিকে ঠেলে দেয়, বলেন সুবহানাল্লাহ।
প্রত্যেক নেকামল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর প্রত্যেক ছোট ছোট গুনাহগুলা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তার কারণ আগুনের কাজ হলো মানুষকে ধ্বংস করা, ঠিক না? আগুনের কাজ হলো মানুষকে ধ্বংস করা, আর নেকামলের কাজ হলো মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। আমাদের নেকামলগুলো আমরা বেশি বেশি করে করব। বনি ইসরাইলের তিনজন যুবক প্রতিমধ্যে হাঁটতেছেন, আর প্রতিমধ্যে হাঁটার সময় হঠাৎ করে আপনার তুফান ঝড়, বিকট আওয়াজ, তুফান ঝড়, টর্নেডো শুরু হয়ে গেল। তারা একটি গুহার ভিতরে ঢুকে পড়লেন। এই গুহার ভিতরে ঢুকে পড়ার পর, যেহেতু তুফান ছিল, ঝড় তুফান, আর এই ঝড় তুফানের ভিতরে এইবার হঠাৎ করে একটি পাথর খণ্ড এসে তাদের মুখটা বন্ধ করে দিয়েছে। তাদের মুখটা বন্ধ হয়ে গেল। এইবার যুবক যারা ছিল, যে তিনজন যুবক ছিল, তারা ভাবলো এই পাথর খণ্ড সরানোর মতো ক্ষমতা আমাদের নাই, এই পাথর খণ্ড সরানোর মতো ক্ষমতা আমাদের নাই। সুতরাং এবার কি করা যেতে পারে? তিনজন পরামর্শ করে। এইবার যুবকেরা ভাবলো, যেহেতু আমাদের ক্ষমতা নাই, কিন্তু বিপদে পড়লে একজনকে ডাকবেন, বলেন তো তিনি কে? বিপদে পড়লে একজনকে ডাকবো, বলেন তো তিনি কে? বিশ্বনবী বললেন, শোনো, তোমাদের যদি একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইবা না, একমাত্র সাহায্য চাইবা তোমার রবের কাছে। এই জন্য আমরা নামাজের ভিতরে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছেই সাহায্য চাই, ঠিক না? আমরা কার ইবাদত করি? কার? কথা বলে না, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি, আর সাহায্য চাইবো কার কাছে? পীরের কাছে সাহায্য চাওয়া যাবে? কথা বলে না, পীরের কাছে সাহায্য চাওয়া যাবে? মাজারে সাহায্য চাওয়া যাবে? কোনো বাবা কিছু করতে পারে? কেউ কোনো কিছু করতে পারে না। যিনি করতে পারেন তিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আর ভণ্ড পীরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ভাইয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের একদম ডাইরেক্ট কানেকশন হবে আমাদের রবের সাথে, ঠিক কিনা? এই জন্য যুবকেরা এইবার তারা ভাবলো, আর কি করব, এবার তো পাথর খণ্ড সরানোর মতো যোগ্যতা সক্ষমতা আমাদের নাই। এইবার তারা বললেন, আমরা যে বাহিরে থাকার সময় যে যে নেক আমলগুলো করেছি, এই নেক আমল মনে করে আল্লাহর কাছে দোয়া করি। বাহিরে যে নেক আমলগুলো করেছি, সে নেক আমল মনে করে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এইবার প্রথম জনকে বললেন, আপনার উল্লেখযোগ্য কোনো ভালো আমল যদি থাকে আর নেক আমলগুলো যদি থাকে, ওই নেক আমল উল্লেখ করে দোয়া করেন, নেক আমলের কথা ভেবে দোয়া করেন, দেখেন আল্লাহ এই নেক আমলের বদলতে আমাদের মাফ করে কিনা। নেক আমলের বদলতে দোয়া। এইবার কোনো কিছুই নেক আমল মনে পড়ে না, হঠাৎ একটি নেক আমলের কথা তার মনে পড়ে গিয়েছে। আর নেক আমল মনে পড়ে গিয়েছে, যুবকের বাসার ভিতরে কোনো খাবার ছিল না, স্ত্রী সন্তানেরা আছে, মা আছে, বাবা আছে, আর সে যুবকটা আছে। কোনো ঘরের ভিতরে কোনো খাবার নাই, আর যুবকেরা বাইরেও চেষ্টা করে কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু স্ত্রী একটু খাবারের ব্যবস্থা করেছিলেন ঘরের ভিতরে। স্ত্রী ভাবলেন, আমার স্বামী বাইরে থেকে কাজ করে আসবে, কষ্ট করে আসবে, এই খাবারটুকু আমি তার জন্য রেখে দিলাম। কোনো স্ত্রীও খায় নাই, সন্তানও খায় নাই, বৃদ্ধ মা কেউ খাওয়ায় নাই, আর কেউ খাবারটা খায় নাই, যুবকদের জন্য রেখেছেন। যুবক এবার বাসায় গেলেন, গিয়ে বললেন, কলিজার টুকরা স্ত্রী, কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাই। স্ত্রী বললেন, স্বামী আমি কিছু খাবার ব্যবস্থা করেছি, আমিও খাই নাই, আপনার মাকেও দেয় নাই, আপনার সন্তানগুলোরও দেয় নাই, এই খাবারটুকু আপনি খান। এইবার স্ত্রীর মুখের দিকে তাকালেন, দেখলেন স্ত্রীর মুখটা মলিন দেখা যায়, কলিজার টুকরা সন্তানের মুখটা মলিন দেখা যায়। আর বৃদ্ধ মায়ের কাছে গেলেন, যে সবার চেয়ে মা বেশি কাতর দেখা যায়। সবচেয়ে মাকে বেশি ক্ষুধার্ত মনে হলো, আর কাতর মনে হলো। এই জন্য যুবক এইবার ওই খাবারের টুকরোটুকু নিজেও ভক্ষণ করলেন না, কলিজার টুকরা সন্তানগুলারও দিলেন না, স্ত্রীগুলারও দিলেন না।
এইবার চিন্তা করলেন, মা যদি খুশি থাকে, মা আমার হলো জান্নাত, মা যদি খুশি হয়, এই জন্য ওই ক্ষুধার্ত খাবারটুকু কেউ না খেয়ে এবার মায়ের মুখের ভিতরে খাবারটা তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা গুহার ভিতরে তার মনে হয়েছে, ও আল্লাহ, সেই যে রাতের খাবার, ও আল্লাহ, চাইলে আমি খাইতে পারতাম, স্ত্রীদেরকে দিতে পারতাম, সন্তানদেরকে দিতে পারতাম, ও আল্লাহ, এই খাবার তো আমি খাই নাই। সুতরাং আল্লাহ, এই যে মায়ের মুখের ভিতরে খাবার তুলে দিলাম, মাকে আমি নিজে কষ্টে থেকেও সন্তানদেরকে কষ্টে রেখেও মায়ের মুখে খাবার দিয়েছি। আল্লাহ, এই কথা, এই কাজটা শুধু আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই। ও আল্লাহ, এই কাজটা শুধু আপনাকে রাজি এবং খুশি করার জন্য করেছিলাম। রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, ভালো আমল মনে হয়, ও আল্লাহ, এই আমলের বদলতে আপনি গুহার পাথরটাকে আজকে সরিয়ে দিন। সুবহানাল্লাহ। ভালো কাজ করেছে কি করে নাই? আপনাদের কাছে কি মনে হয়? ভালো কাজ না? অনেক বড় ভালো কাজ। মা আমাদের জন্য জান্নাত, আবার মা আমাদের জন্য জাহান্নাম, ঠিক না? মায়ের দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, যাদের মা, যাদের জীবিত নেই, রব্বুল আলামিন, মা যাদের জীবিত নেই, মায়ের গুনাহগুলোরে তুমি মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ, বাবার গুনাহগুলোরে তুমি মাফ করে দাও, বলেন আমিন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু, তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও পালন, মাকে করিও লালন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মায়ের গুনাহগুলো মাফ করে দাও, বলুন আমিন। এই জন্য দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? রাসূল দোয়া শিখালেন, শোনো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের যেভাবে মায়েরা লালন পালন করেছে, যারা অন্ধকার কবরে শায়িত আছে, রব্বুল আলামিন, আমার মাকেও সেভাবে কবরে তুমি লালন পালন করিও। আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই দোয়া করার পর পাথর খণ্ড একটু সরে গিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? একটু পাথর খণ্ড সরে গিয়েছেন। এইবার সরেছে, যতটুকু সরেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো অবস্থা নাই। আবার আরেক যুবক দোয়া করা শুরু করলেন, আবার আরেক যুবক দোয়া করা শুরু করলেন। এই দোয়ার ভিতরে এমন একটা ছিল গুরুত্বপূর্ণ কথা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা আপনারা যারা এসেছেন, এইবার নসিহত হলো আপনাদের জন্য। আপনারা বলেন তো, এই সমাজের ভিতরে অবৈধ সম্পর্ক আছে না না? এরপরও পরকী আছে না নাই? নিজের বউ থাকতে শালীকে খুব ভালোবাসে, আছে না নাই? কথা বলে না, কথা বলে না। এই পরকী আর প্রেমের সম্পর্কগুলো করা থাকা যাবে? জোরে চিৎকার দিয়ে বলেন, থাকা যাবে? এই যুবকেরা, অবৈধ প্রেম, চেটিং, ডেটিং এগুলো করা যাবে? ওই গার্লস স্কুলের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকা যাবে? আর শীতের সময় যাচ্ছে, প্রয়োজন পড়ে বাবাকে বলো বিয়ে করিয়ে দিক। কথা বলে না, কথা বলে না। বিয়ে করিয়ে দিক। আজকে বিয়ের, যারা চিৎকার পারতেছে, এইদিকে আসো, তোমাদের চেহারাগুলো দেখা দরকার। আর বিয়েটা ওদেরই বেশি জরুরি মনে হয়। আল্লাহ কবুল করে, বলেন আমিন। শীত যাচ্ছে, বিয়ে করিয়ে দেন। এই সন্তানগুলা, এরা আপনাদের জন্য জান্নাত, আবার এরাই আপনাদের জন্য জাহান্নাম। এরা আপনাদের জন্য পরীক্ষার বস্তু। সন্তানগুলো পরীক্ষার বস্তু। এদেরকে বিয়ে করিয়ে দিবেন না। এরা রাস্তাঘাটে বিভিন্ন ছেলে মেয়েদের সঙ্গে ঘুরবে। বাবা হাজী সাহেব হলো কাল কিয়ামতের দিন টেনে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে না, কথা বলে না। সামনে যারা আছেন তারা কথা বলেন, এটা করা যাবে? আরে বিয়ে করিয়ে দিবেন। অবৈধ সম্পর্ক, প্রেম বিসর্জন। প্রেমকে যদি বাদ দিতে চান, পরকীয়াকে যদি বাদ দিতে চান, তাহলে যারা বিবাহ করেছেন, পরকীয়া বাদ দিয়ে আরো 2টা বিয়ে করেন, তাও পরকীয়া করা যাবে? কারণ ইসলাম বিবাহের কয়টা অধিকার দিয়েছেন? 4টা অধিকার দিয়েছেন। আপনি একটা করবেন কেন? আপনি 2টা করেন। সামর্থ্য থাকলে 3টা করেন, আরো সামর্থ্য থাকলে 4টা করেন। আর 4টা বিয়ে করার পর আরো কি পরকীয়া করতে মন চাইব? কথা বলে না, চাবে? হাইকোর্ট অনুমতি দিয়েছে, আর কোনো ঝামেলা নেই। হাইকোর্ট অনুমতি দিয়েছে, 2 বিয়ে করলে আর আপনার কোনো সমস্যা নাই। হুজুর, পাত্রী কি দেখবো? আর একটা হুজুর সিঙ্গেল, পাত্রী দেখেন। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরে যারা সিঙ্গেল আছে এদেরকে আগে করাই দেন, আর যারা আপনারা একটা করে আছে আপনারা পরে করেন। আল্লাহ কবুল করে, বলেন আমিন। মোবাইল আসিল, কি দুলা লাগিল,
পড়ালেখায় মন বসে না। ঠিক না? মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, মোবাইল সারা পোলার চলে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, মোবাইল সারা মেয়ের চলে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? দেখবেন মোবাইল রাত 12টার পরে সাদিয়া, রহিমা, করিমা সব আপনার কল দিবে। এরপর কল দেওয়ার পরে রাতে অবৈধ প্রেমের আলাপ, মিষ্টি মিষ্টি আলাপ আছে না নাই? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখেরও পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে শোনার ভাঙে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? এই যে প্রেমের সম্পর্ক, এটা থাকা যাবে? আরে সাদিয়া, রহিমা, করিমার এই পিঙ্কি জিঙ্কি যা আছে এদের সব বাদ দিতে হবে। ঠিক না? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখেরও পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে শোনার ভাঙে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, মোবাইল সারা মেয়ের চলে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়ালেখায় মন বসে না। ঠিক না? আল্লাহ মোবাইলের গজব থেকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। এই সকিনা, মর্জিনা, জরিনা যাদেরকে মোবাইল কিনে দিয়েছেন, দেখবেন আপনার মেয়ে, আপনি নামাজে আসছেন, ওইটা আর নামাজ পড়তেছেন, ওইটা দেখবেন মেসেঞ্জারে ইমুতে চেটিং করতেছে। কথা বলেন। আরে মিথ্যা বললাম? মিথ্যা বলছি? আরে আপনি হাজী সাহেব মানুষ, আপনি তো এটা খবর রাখেন না। মসজিদে ইমাম সাহেব মানুষ, আপনার মেয়ের খবর আপনি রাখেন না। মসজিদের মুয়াজ্জিন সাহেব মানুষ, আপনার মেয়ের খবর আপনি রাখেন না। আপনি ছেলের খবর আপনি রাখেন না। দেখবেন ওইটারে পেন পড়ছে আপনার হাঁটুর মধ্যে সিরা। কথা বলেন। ওইটা পেন পড়ছে, দেখবেন পাছার এইখানে সিরা। ওইটার যা আছে সব দেখা যায়। যা আছে কি দেখা যায়? সব দেখা যায়। এই সমস্ত কাজ করা যাবে? ওই যে যুবক ভাইয়ের কথা বললাম, যেটা দ্বিতীয় নাম্বার যেটা কথা বলেছিলাম, একজন দোয়া করেছে, মা বাবার খেদমত করেছে, এই জন্য পাথর একটু সরে গিয়েছে। দ্বিতীয় জন অনেক বড় লোক মানুষ ছিল, অনেক বড় লোক মানুষ ছিল। এক মহিলাকে সবচেয়ে খুব বেশি ভালোবাসতেন। আমাদের দেশের ভিতরে নিজের বউ থাকতে আরেকজনের সাথে ভালোবাসা আছে না নাই? ওই লোক এমন ছিল। ওই যে বেশি ভালোবাসা, নিজের বউ থাকার পরও আরেকজনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাকে পাওয়ার খুব ইচ্ছা ছিল। আজকে বলেন তো, এই দিক দিয়ে যদি মেয়েরা যায়, আমার দেশের যুবকেরা চোখ টিফুনি দেয়। কথা বলে না? মিথ্যা বলছি? আরে চোখ টিফুনি দিবনি তো, চোখ আছে দুইটা আল্লাহর কোরআন পড়ার জন্য, আর ওই দিকে চোখ টিফুনি দেয়। ওই যে চোখ টিফুনি দিত মাঝে মধ্যে রাস্তায়, খুব পছন্দ হয়েছে। একদিন গভীর রজনীতে মেয়েটা তার দ্বারস্থ হলেন, তার কাছে আসলেন। আসার পর বললেন, শোনেন, আমার বাড়িতে খাবার নাই, খাবারের অভাব। আমার বাড়িতে খাবার নাই, খাবারের অভাব। সন্তানগুলা কষ্টে আছে, খাবারের বড় অভাব।
আপনি যদি আমাকে অর্থ যদি না দেন, আমার সন্তান আর পুত্রগুলা স্বামীদের নিয়ে থাকতে পারতেছি না, আর খাইতে পারছি না শান্তিতে, আর থাকতে পারছি না। আমার বড় অর্থ দরকার, আমার বড় টাকা দরকার, আমার বড় পয়সা দরকার। আপনি আমারে কিছু দিবেন নাকি? আজকে এই গভীর রজনীতে আপনি যা চান, আজকে আমি আপনারে তাই দিয়ে দিব। অসহায় হয়েছেন, অর্থের কাছে অসহায় হয়েছেন, অর্থের কাছে নিজের ইজ্জত বিক্রি করে দিবেন, নিজের সম্মান বিক্রি করে দিবেন, অর্থের কাছে বড় অসহায় হয়েছেন। হঠাৎ করে এই অসহায়ত্বের সময় এই যুবকেরা যেই মাত্র সেই মেয়েকে স্পর্শ করতে যাবে, যুবকের মনে উদয় হলো, আপনি বলেন তো ভালো মন্দ যত কাজ আছে, এই কাজ আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সব নজর রাখেন। ভালো কাজ করলো আল্লাহ দেখেন, মন্দ কাজ করলো আল্লাহ দেখেন। এইবার যেই মাত্র যুবক হাত দিতে যাবে, মনের ভিতরে আল্লাহর ভয় সঞ্চার হয়েছে। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমানদার, তোমরা আল্লাহর সবচেয়ে বেশি ভয় করো। আর নিজেরা ঈমানদার মুমিন মুসলমান না হয়ে অন্ধকার কবরের ভিতরে যেও না। আল্লাহর ভয়ের কথা মনের ভিতরে সৃষ্টি হয়েছে, মনের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। এইবার সেই যুবক ওই মেয়েকে আর স্পর্শ করলো না। এইবার বললেন, ও মা, আপনি যে এসেছেন, ও বোন, আপনি যা এসেছেন, আপনার অর্থ সম্পত্তি যা লাগে আপনি নিয়ে যান, আমি আপনারে আজকে স্পর্শ করব না। আল্লাহু আকবার। স্পর্শ করব না, আপনি নিয়ে যান যা যা দরকার। মহিলা স্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। এবার যার যতটুকু সম্পত্তি দরকার, অর্থ দরকার, নিয়ে এবারে চলে গেলেন। ওই গুহার ভিতরে বসে বসে এবার সেই ভালো কাজের কথা মনে পড়েছে। ভালো কাজের কথা মনে পড়ার পর এবার আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ, ওই যে গভীর রজনীতে, ও আল্লাহ, আমার কাছে মেয়েরা এসেছিল অর্থের জন্য, আমি খুব পছন্দ করেছিলাম আর খুব ভালোবেসেছিলাম। ও আল্লাহ, এইবার আপনি ওই যে ভালো কাজ, আমি তো ওই মেয়েটার স্পর্শ করি নাই আল্লাহ। ও আল্লাহ, আমি চাইলে তো স্পর্শ করতে পারতাম, সব করতে পারতাম। ও আল্লাহ, সেদিন এসেছিল, সুযোগ ছিল, আমি আল্লাহ স্পর্শ করি নাই, তাকে আমি হাত দিয়ে ধরিও না, স্পর্শ করি নাই। ও আল্লাহ, যদি এই ভালো কাজটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ সেই কাজের ওসিলা করে আল্লাহ আজকে পাথরটাকে তুমি সরায়া দাও। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ যেই মাত্র দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, যেই মাত্র বললেন, আল্লাহ ওই যে ভালো কাজের ওসিলা করে তুমি আজকে মাফ করে দাও, যেই মাত্র দোয়া করেছে, এই মাত্র পাথরটা আর একটু সরে গিয়েছে। সেই মাত্র সরে গিয়েছে, কিন্তু যতটুকু সরেছে বের হওয়ার মতো কোনো কায়দা নাই। আরেকটু পথ বাকি আছে। দোয়া করেছে কয়জন? কথা বলে না, কয়জন? দুইজন দোয়া করার পর পাথরটা সরে গিয়েছে। আরেকজনের দোয়া এখনো বাকি আছে। তার বাড়িতে এক মালিক কাজ করতেন, এক কর্মচারী কাজ করতেন, তিনি মালিক ছিলেন। হঠাৎ করে সেই কর্মচারীটা বেতন না নিয়ে তিনি এবার মালিক না বলে এবার চলে গিয়েছেন। ধরেন 2000 টাকা বেতনে চাকরি করতেন, কাজ করতেন, মালিক রে না বলে তিনি চলে গিয়েছেন। মালিক রে কিছু বলে নাই, বেতন তার নেই নাই, তার বেতনটাও নেই নাই, এভাবে চলে গিয়েছেন। এইবার মালিক তাকে আর খুঁজে পায় না। কিন্তু ওই 2000 টাকা বেতনে একটা গরু কিনেছিলেন, কিংবা একটা ছাগল কিনেছিলেন, বকরি কিনেছিলেন। এই একটা কেনার পর ওই যে একটা বকরি কিনলেন, আপনারা বলেন বকরির বাচ্চা হয় কি হয় না? প্রাণী যারা আছে সবার তো বাচ্চা কাচ্চা হয়। ওই যে বকরিটা কিনলেন টাকা দিয়ে, কেনার পর তিনি যতদিন পর্যন্ত আসে নাই, ওর বেতনের টাকা দিয়ে যেটা বাকি ছিলেন সেটা দিয়ে বকরি ছাগল কিনে অনেকগুলা বকরি হয়েছেন। হঠাৎ করে সেই বকরির বাচ্চা, সেই মালিকটা, সেই কর্মচারীটা একদিন চলে আসলেন। আসার পর মালিকের সঙ্গে দেখা। এইবার মালিক তাকে ডাক দিয়ে বললেন, এই যে গরু ছাগল যেগুলা দেখো, এই গরু ছাগল গুলা হলো সব হলো তোমার। এইবার কর্মচারী আশ্চর্য হয়ে গেলেন, বললেন, এটা কেন আমার হবে? আমি তো আপনার কাছে কোনো টাকা পয়সা রাখি নাই, এতগুলা গরু ছাগল কেন আমার হবে? এইবার মালিক ডাক দিয়ে বললেন, তোমার যে বেতন আমার কাছে ছিল,
ওই যে বেতন আমার কাছে ছিল, সুতরাং বেতন যে আমার কাছে ছিল, ওই বেতন দিয়ে একটা ছাগল বকরি কিনেছিলাম, আর একটা বকরি থেকে এতগুলা হয়েছে। আজকে আপনি এগুলা নিয়ে যান, সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আপনি নিয়ে যান, এগুলো আপনার। আজকে উনি আশ্চর্য হলেন যে এগুলো আমার না, বললেন আপনার বেতনের টাকা যেটা আমার কাছে ছিল সেটা দিয়ে আমি এগুলা কিনেছি, আজকে সুতরাং এগুলো আপনার। এই কথা সেই গুহার ভিতরে মনে পড়েছেন। এইবার বললেন, আল্লাহ, ওই যে বেতনের টাকা, আমি চাইলে তাকে অল্প কিছু টাকা দিয়ে বিদায় করতে পারতাম, কিন্তু আল্লাহ আমি ইমানদার ছিলাম, আমার ইখলাস ছিল। আল্লাহ, আমি আপনাকে ভয় করেছিলাম। এই যে আমি আপনাকে ভয় করেছিলাম, সেদিন দুনিয়ার কোনো মানুষের দিকে তাকাই নাই, দুনিয়ার কোনো অন্যের কোনো কারো কাছে দিকে তাকাই নাই। আল্লাহ, শুধু আপনার দিকে তাকিয়ে সেদিন আমানতদারের যে আমানত যেটা আমার কাছে ছিল, আল্লাহ সমস্ত আমানত আমি তার কাছে ফেরত দিয়েছিলাম রব্বুল আলামিন। সেই কাজটা যদি আপনার জন্য যদি করে থাকি, আল্লাহ আজকের পাথরটাকে আপনি সরাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি আছে, তার কারণ আগেও দোয়া কবুল করেছেন। এইবার আল্লাহ তার দোয়াটা কবুল করলেন, কবুল করে পাথরটাকে উন্মুক্ত করে দিলেন, তিনজন গুহা থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? এই যে ভালো ভালো কাজগুলো আমরা করবো তো ইনশাল্লাহ? চিৎকার দিয়ে বলেন, করা যাবে তো? আল্লাহ, করা যাবে ইনশাল্লাহ। তাহলে নামাজ আমরা পড়বো তো, কোরআন তেলাওয়াত করব, আর ভালো কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন, সব সময় প্রশংসা হবে কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? কেউ যেটা পারে না সেটা পারে একজন, বলেন তো তিনি কে? জোরে বলেন তো তিনি কে? বিশ্বনবী আমাদের নেতা, কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আছে আমাদের আপন? আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের বন্ধু কেউ নাই। রসুল আমাদের নেতা, রসুল ছাড়া আমাদের কেউ নাই, ঠিক কিনা? রসুলের উপর দরুদ পড়া দরকার আছে না নাই? যখনই রসুলের নাম আসবে তখনই আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এখন এই যে এই মাহফিলে আপনারা বসেছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? এই জন্য হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, সেই প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি আমাদের মা এবং বাবাদের জন্য, আমাদের মা এবং বাবাদের জন্য, যে মা বাবা আমাদেরকে দুনিয়াতে এনেছেন। আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলোরে তুমি মাফ করে দাও, বলেন আমিন। দোয়া করছি ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রচারের জন্য কাজ করেছেন যারা, আল্লাহ তুমি তাদেরকে, যারা জীবন দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো, বলুন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। এই যে মাহফিল, এটা হলো জান্নাতের টুকরা। এটা কি বলেন তো? জান্নাতের টুকরা। বিশ্বনবী বললেন, শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তোমরা শোনো, যারা কোরআনের দুটি কথা শুনে, আর যারা কোরআনের দুটি কথা শুনে, কোরআনের কথাগুলো আলোচনা করে, গবেষণা করে, সারা রাত্রিতে দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, কোরআনের কথা শুনলে তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা এটা? কার কথা? বিশ্বনবী বলেছেন, শোনো, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নফল নামাজগুলা তোমরা পড়লা, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আর কোরআনের কথাগুলা আর আল্লাহর কথাগুলা যদি গবেষণা করো, ইসলামের কথাগুলো গবেষণা করো, সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন সেই সওয়াব তোমাদের আমল নামায় দান করে দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ হয়। কি হয় বলেন তো? বিশ্বনবী বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত হলো জান্নাতের গাছ। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা হলো জান্নাতের গাছ। মানুষগুলা যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই সমস্ত তাসবিহগুলো যখন পড়ে আর জিকিরগুলা যখন কোরআনের হয়, তখন আল্লাহ খুশি হয়ে যায়।
আর ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের ভিতরে গাছ রোপণ করে দেয়। ওই সমস্ত বান্দাদের জন্য গাছ রোপণ করে দেয়। আবার জিকির গোলা যারা পড়বে, জিকির গোলা যারা করবে, বেশি বেশি করে জিকির গোলা যারা করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির গোলা যারা বেশি বেশি করে করবে, তাদের জন্য কাজ হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের চেহারা গোলা উজ্জ্বল আলোর নেই জ্বলতে থাকবে, উজ্জ্বল আলোর নেই জ্বলতে থাকবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত তাসবিহগুলো যারা পড়বে, কোরআনের জিকির যারা করবে, কোরআন যারা তেলাওয়াত করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, শোনো, কিছু কিছু মানুষগুলা দেখবা, ওই সমস্ত মানুষগুলা জান্নাতে যাওয়ার পরও কিছু কিছু মানুষগুলা আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরও কিছু কিছু মানুষ আফসোস করবে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলা জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে? বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মানুষগুলা কারা? এইবার বিশ্বনবী বললেন, ওই মানুষগুলা হলো তারা যে মানুষগুলা দুনিয়াতে কোরআনের মাহফিলে বসে নাই, কোরআনের জিকির শুনে নাই, ইসলামের কথাগুলো শুনে নাই, কোরআনের আন্দোলনে শুনে নাই, কোরআনের কথাগুলো বুঝে নাই, তারা জিকির করে নাই। জিকির না করার কারণে কাল কিয়ামতের দিন এরা জান্নাতে যাওয়ার পর আফসোস করবে। কত মানুষগুলো তো আসে নাই, মাহফিলে বসতে পারে নাই, কোরআনের কথাগুলো শুনতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর কণ্ঠে অনেকেই কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় কাফের যারা ছিল, এরাও বিশ্বনবীর আপনার ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। বলেন না সুবহানাল্লাহ? ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়েছিলেন। বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়, বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়, বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়, আর বিশ্বনবী মক্কার ছোট্ট ঘরের ভিতরে বিশ্বনবী রাতের আধারে কোরআন তেলাওয়াত করে, রাতের আধারে লম্বা তেলাওয়াত গুলা করে। বিশ্বনবী তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, রাতের আধারে লম্বা লম্বা তেলাওয়াত গুলা করে। আর মক্কার যে কাফের মুশরিকরা যারা আছে, আবু জাহেল, উতবা, সাইবা, এরা বিশ্বনবীর ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে, বিশ্বনবীর ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকেন। প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকেন, প্রত্যেক দিন তারা দাঁড়িয়ে থাকেন বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকেন। একদিন আবু জাহেল, উতবা, সাইবা তারা বলল, আবু জাহেল, ও উতবা, ও সাইবা, তোমরা যারা আছো, আমরা বিশ্বনবীকে পাগল মনে করি, আর বিশ্বনবীকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা গালাগালি করি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা অপবাদ দেই। আর আমরা যদি রাতের আধারে লুকিয়ে লুকিয়ে যদি কোরআন তেলাওয়াত যদি শুনতে যাই, তাহলে মক্কার যারা আছে এরা আমাদেরকে নেতা বলে মানবে না। আল্লাহু আকবার! তাহলে কোরআনের জাদু আছে না নাই? কোরআনের মধু আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার নিজের ঘরের ভিতরে তেলাওয়াত গুলা করেন। বিশ্বনবী নিজের ঘরের ভিতরে বসে বসে তেলাওয়াত করেন। আবু জাহেল, উতবা, সাইবা এরা কোরআন তেলাওয়াত শুনতে যায়। সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা চিন্তা করলো, আমরা যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত শুনতে যাই, আর মক্কার মানুষ যদি এটা যদি জানতে পারে, তাহলে তো তারা আমাদের নেতা বলে মানবে না। এখন আপনারা বলেন, এই দেশে অনেক মানুষ জানে কোরআন সত্য, ইসলাম সত্য, এরা মানে না। এর কারণ হলো কোরআন মানলে তাদের রাজনীতি থাকে না, রাজনীতি থাকে না। এরা এমনিতেই বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, এরা এমনিতেই বলে, ওরাও জানে যে এই কোরআন যদি মানে নারী নেতৃত্ব চলবে না, ইসলামকে যদি মেনে নেয় তাদের চেয়ার থাকবে না, তাদের ক্ষমতা থাকবে না। এই জন্যই তারা রাসূলের আদর্শ এবং কোরআনের আদর্শকে মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জাহেল, উতবা, সাইবা এরা চিন্তা করলো, ভেবে দেখলো যে আমরা বিশ্বনবীর কণ্ঠে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কণ্ঠে আর কোরআন তেলাওয়াত শুনতে যাব না। কন্যা নাউজুবিল্লাহ। এই পরামর্শ করে তারা সেখান থেকে চলে আসলেন।
এই পরামর্শ করে তারা সেখান থেকে চলে আসলেন। চলে আসার পর এবার রাতের বেলা এক একজন যখন ঘুমিয়ে গিয়েছে, ওই যে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত শুনে অভ্যাস হয়েছে, সেই অভ্যাস কি তাদের গিয়েছে? সেই অভ্যাস তো তাদের যায়নি। এখন চিন্তা করলো, সবাই তো আজকে ঘুমিয়ে গিয়েছে। আবু জাহেল ভাবলো আবু লাহাব তো আজকে ঘুমিয়ে গিয়েছে, উতবা ভাবলো আবু জাহেল আজকে ঘুমিয়ে গিয়েছে, সাইবা ভাবলো আবু লাহাব তো সবাই তো আজকে ঘুমিয়ে গিয়েছে। যেহেতু সবাই ঘুমিয়ে গিয়েছে, আমি কোরআন তেলাওয়াত শুনতে গেলে কেউ আমারে দেখবে না। আল্লাহু আকবার বলবেন না? কেউ তো আমারে দেখবে না। যেহেতু সবাই যার যার মতো ঘুমিয়ে গিয়েছে, কেউ তো আর কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। আবু লাহাবও ঘুমিয়েছে, আবু জাহালও ঘুমিয়েছে, উতবা সাইবা সবাই ঘুমিয়েছে। এইবার আমি একাই কোরআন তেলাওয়াত শুনতে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমি একাই শুনতে যাব, আর তো ঘুমিয়ে গিয়েছে, কেউ যাবে না। সবার লুকোচুরিতে অগোচরে এক একজনের অগোচরে প্রত্যেক দিন যে যেখানে গিয়ে দাঁড়ায়, ঘরের চার কোণায় চারজন দাঁড়িয়ে গিয়েছে। আবু জাহেল ভাবলো উতবা যাবে না, আজকে আমি যাই। আবার উতবা ভাবলো আবু জাহেল যাবে না, আজকে আমি যাই। সাইবা ভাবলো আবু লাহাব যাবে না, আজকে আমি যাই। এখন আপনারা বলেন তো, চোরের মন পুলিশ পুলিশ, সবাই কি বাসায় ঘুমিয়ে আছে, নাকি সবাই কোরআন তেলাওয়াতের জন্য গিয়েছে? সবাই গিয়েছে, সবাই। আর যখন সুবহে সাদিকের সময় হয়েছে, সকাল যখন ঘনিয়ে এসেছে, তখন ভাবলো যে এখন তো সকাল, যদি কিছুক্ষণ যদি পড়ে যায় তাহলে তো সবাই দেখে ফেলবে। যেই মাত্র এখান থেকে রওনা দিয়েছে, চারজনের সঙ্গে প্রতিমধ্যে দেখা হয়েছে। আল্লাহু আকবার! কোরআনের মধু আছে না নাই? আবু জাহেল, উতবা, সাইবা, কাফের মুশরিক গুলাও কোরআন তেলাওয়াত শুনলো, ওরাও কোরআনের কথাগুলো শুনলো, কোরআন তেলাওয়াত গুলো শুনলো। কিন্তু আজকে আমরা মুসলমানের ঘরের মুসলমান, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে ইসলামের আলোচনা হয়, সেখানে আমরা যাই না। এ কোরআন বাণী যে আল্লাহ, এ কোরআন বাণী যে আল্লাহ, এ কোরআন বাণী যে আল্লাহর, সরল সঠিক পণ্ড পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, আরো সে রই কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন কার বাণী? সরল সঠিক পণ্য পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, আরো সে রই কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। ঠিক না? কোরআনের পক্ষে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের পক্ষে থাকো, মঞ্চে থাকো, করো তিলাওয়াত। পড়লে কোরআন, মানলে কোরআন, পাবে শাফায়াত। সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, রবের সাথে কথা হয়, কি দারুণ কারবার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। ঠিক না? আল্লাহ এই সমাজকে কোরআনের জন্য কবুল করো, বলো না আমিন। কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, আর নামাজ আছে যেখানে আমরা আছি। আর নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, যেখানে তাফসির মাহফিল নাই, সেখানে কোনো মুসলমান যেতে পারে? কথা বলে না। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
এই পৃথিবীর ভিতরে যতগুলা পথ দিলেন, যতগুলা পথ দিয়েছেন, সবচেয়ে সরল এবং সহজ পথ হলো কোরআনের পথ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআনের যে পথ আছে সে পথ হলো সহজ সরল পথ। এই পথে আমাদের চলা দরকার আছে না নাই? দুনিয়াতে যত পথ আছে, যত মত আছে আর যত রাস্তা আছে, সব পথ আর মত রাস্তাগুলো হলো ভেজাল। কথা বলেন ঠিক কিনা? সমাজতন্ত্রের পথটা ভেজাল, গণতন্ত্রের পথটা হলো ভেজাল পথ, কালমার্সের পথটা হলো ভেজাল পথ, রাজতন্ত্র হলো ভেজাল পথ। একমাত্র সরল সঠিক পথ হলো কোরআনের পথ। এই জন্য আল্লাহ বললেন, শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার বললেন, শোনো, তোমাদেরকে একটা কিতাব দিলাম, যে কিতাবটা তোমাদের যত পথ আছে মত আছে সব হলো অন্ধকার পথ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে তোমাদেরকে আলোর দিকে আনবে। আমরা কি আলোর দিকে যেতে রাজি আছি তো? ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে চলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের রাজনীতি করব, কোনো সমস্যা আছে? আমরা ইসলামের পথে চলবো, কোনো সমস্যা আছে? কোরআন দিয়ে যারা ডাকে আমরা তাদের ডাকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম দিয়ে ডাকে আমরা তাদের দিকে চলে যাব। 12 তারিখে যারা ইসলামের দিকে যারা ডাকবে আমরা তাদের দিকে যাব, আর কোরআনের বাইরে যারা ডাকবে আমরা তাদের দিকে যাব না। ঠিক কিনা? 12 তারিখে ইসলামের পক্ষে যারা আছে আমরা তার পক্ষে আছি। কথা বলে না, কথা বলে না। কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। তার কারণ কোরআন আছে যেখানে আমরা আছি। মুসলমান কোরআন ব্যতীত চলতে পারে না, মুসলমান কোরআনের আদর্শ ব্যতীত চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমরা এক জায়গায় বসেছিল, কতদিন যাবত আলেমরা এক জায়গায় বসেছে, কিন্তু বসতে বসতে আজ আর এক হতে পারে নাই। ঠিক কিনা? মুনাফিকি করা যাবে? ইসলামের জন্য কাজ করা দরকার আছে না নাই? এদেশের অনেক পীর সাহেবগুলো আছে, তারা শুধু এই কথা বলে, যে আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা ক্ষমতা চাই না, আমরা চেয়ার চাই না, আমরা তো ক্ষমতার রাজনীতি করি না, ক্ষমতার কথা বলি না। তাহলে ক্ষমতার কথা যদি আপনারা যদি না বলেন, চেয়ারের আকাঙ্ক্ষা যদি আপনাদের মনে যদি না চায়, তাহলে কোরআনের জন্য ইসলামিক দলগুলা যা দেয় তা নিয়ে একত্রিত হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? যদি মুখেই যদি শুধু নয়, যদি প্রকৃতপক্ষে যদি ইসলামের জন্য যদি কাজ করেন, কোরআনের জন্য যদি কাজ করেন, দ্বীনের জন্য যদি কাজ করেন, একান্তই যদি চেয়ারের কথা যদি মাথায় যদি না থাকে, একান্তই যদি ক্ষমতার রাজনীতি যদি না করেন, তাহলে যারা ক্ষমতার রাজনীতি যারা করতে চায় তারা করুক। আপনাদের কথার সঙ্গে আপনারা মিল থাকেন। আপনারা যেহেতু চেয়ারের রাজনীতি করেন না, ক্ষমতার রাজনীতি করেন না, তাহলে একমাত্র আল্লাহর জন্য এক এবং নেক হয়ে 12 তারিখে ইসলামের জন্য কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো কাজ করবেন না। 10 জন একসঙ্গে বসতে পেরেছে, 15 জন একসঙ্গে বসতে পেরেছে, 15 জনের ভিতরে কোনো কথাবার্তা নাই, 15 জন কেউ কাউকে দোষারোপ করছেন না। আপনি একা বের হয়ে 15 জনের বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে যেহেতু দোষারোপ করছেন, তাহলে বোঝা গেল যে 10 জন আছে তারা সঠিক পথে আছে, আপনি যে বের হয়ে গিয়েছেন আপনি বেঠিক পথে আছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জাতি আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে, জাতি আপনাদের হাতের দিকে তাকিয়ে আছে, আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। জাতি এক হয়েছে, বাংলাদেশের মানুষ এক হয়েছে। আপনারা এক বাক্স নীতি আপনারা দিয়েছেন, বাংলাদেশের মানুষ এক বাক্স নীতি মেনে নিয়েছে। যখন বাংলাদেশের মানুষ এক বাক্স নীতি মেনে নিয়েছেন, আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলের মতো আপনারা যুদ্ধের ময়দানে, রাসূল বললেন যুদ্ধের ময়দানে যাও, সেই যুদ্ধে উবাই ইবনে সুলুল তিনি 300 জন সৈন্য নিয়ে পিছন থেকে পালিয়ে গিয়েছেন। আপনারা যদি এক হতে না পারেন, একা একা যদি পথ চলার সিদ্ধান্ত নেয়, বাংলার জমিনের মানুষ আপনাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইসলামের জন্য কবুল করে বলুন আমিন। কাদা ছুরাছুরি বন্ধ করে দেন। আপনারাই তো ওয়াজ করেন যে কোরআন এবং সুন্নাহ এবং হাদিস নিয়ে আপনার সবাই চলেন, এক হয়ে যায়। আপনারাই ওয়াজ করেন, আমরাই ওয়াজ করি,
আর ইসলামের জন্য যখন আপনাদেরকে ডাকা হলো, কোরআনের জন্য যখন আপনাদেরকে ডাকা হলো, যখন এই দেশের মানুষ ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, দিন বিজয়ের স্বপ্ন দেখে, মানুষদেরকে দিন বিজয়ের স্বপ্ন দেখিয়ে, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখিয়ে দিন কায়েমের কথা বলে আপনারা পিছন থেকে 300 সৈন্য নিয়ে পালিয়ে গেলেন, তার মানে বোঝা গেল বাংলার জমিনে সবচেয়ে বড় মুনাফিক হলেন আপনি। আপনারা সবাই সাবধান হয়ে যান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ এই জাতিকে এক করে দাও, বলুন আমিন। আমরা ছিলাম কোথায়? কোরআনের পথে আমাদের চলা দরকার আছে না নাই? আল্লাহ বললেন, শোনো, তোমাদের জন্য যে পথ দিলাম, যে মত দিলাম, এই পথের ভিতরে তোমরা চলবা, নেক আমলগুলা করবা, তাহলেই তোমাদের জন্য মুক্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে চললে আমাদের জন্য মুক্তি, ইসলামের পথে চললে আমাদের জন্য মুক্তি। আমরা যদি ইসলামের পথে না চলি, কোরআনের পথে যদি না চলি, তাহলে কি মুক্তি পাওয়া যাবে? তার কারণ মুক্তির পথ হলো সহজ সরল পথ, ঠিক কিনা? ইসলামের পথ হলো সহজ সরল পথ, কোরআনের পথ হলো সহজ সরল পথ। সুতরাং কোরআন যেদিকে আছে আমরাও সেদিকে আছি। কোরআনের ভিতরে নেক আমলের কথা আছে না নাই? কথা বলে না। কোরআনের ভিতরে নেক আমলের কথা আছে না নাই? সামনে তো আপনার রমজান মাস আসতেছে। বিশ্বনবী বললেন, শোনো, বিশ্বনবী বললেন, রমজান মাস তোমাদের জন্য দিলাম। আবার রমজানের আগে রজব শাবান মাসগুলো আছে না নাই? বিশ্বনবী বললেন, শোনো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী যখন সাথে যখন রজব শাবান মাস যখন আসতেন, বিশ্বনবীর সামনে যখন রজব শাবান মাস যখন আসতেন, বিশ্বনবী এই দোয়াটা করলেন, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সব সময় বলতেন, হে রাসূল, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বারাকা দান করো, রজব এবং শাবানের বারাকা দান করো, এবং রমজান পর্যন্ত হায়াতগুলা বৃদ্ধি করে দাও। রমজান পর্যন্ত হায়াত আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের অনেকগুলা হায়াত বৃদ্ধি করে দাও, বলুন আমিন। বিশ্বনবী সবসময় এই দোয়া করতেন যে রজব এবং শাবানের বরকতগুলো আমাকে দাও, রজব এবং শাবানের বরকতগুলো আমাকে দাও, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করো। এখন এই কথা বললাম কেন? রমজানের আগে বিশ্বনবী রজব মাসের কিছু আমলের কথা বলেছেন, বিশ্বনবী কিছু আমলের কথা বলেছেন, আলেমরা কিছু আমলের কথা বলেছেন। তার ভিতরে 1 নম্বরে বলেছেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত গুলো বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ। এই যে কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত হয়, ইসলামের কথা হয়, কোরআনের বাণীগুলো শেখানো হয়, আর কোরআনের বাণীগুলো শেখানো হয়, কোরআনের কথাগুলো শেখানো হয়। তাহলে বলেন তো, এখানে কোরআনগুলো শেখা আমাদের দরকার আছে না নাই? একটি হরফে 10টি করে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? একটি হরফে কয়টা নাকি? 10টি করে নাকি? আরো কোনো কিতাব পড়লে পাওয়া যায়? আর কোনো কিতাব পড়লে পাওয়া যায় না, আর কোনো কিতাব পড়লে পাওয়া যায় না। একমাত্র 10টি করে নাকি? এই মাত্র কোরআন পড়লেই শুধু পাওয়া যায়। তাহলে কোরআন যেখানে আছে সেখানে আমাদের বসা এবং শেখা দরকার আছে না নাই? বাচ্চাদেরকে কোরআন শেখাবো, বাচ্চাদেরকে ইসলাম শেখাবো, বাচ্চাদেরকে আমরা কোরআনের কথাগুলো বলবো। বিশ্বনবী বলেছেন, যখন তোমাদের ছোট ছোট যখন বাচ্চাগুলা হয়, আর ছোট ছোট বাচ্চাগুলা যখন তোমাদের হয়, প্রথম তোমরা কালেমা শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? কথা বলে না, কি শিক্ষা দিবেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, যাদের প্রথম শব্দ যাদের কালেমা হবে, প্রথম শব্দ যাদের কালেমা হবে, আর শেষের শব্দ যাদের কালেমা যাদের হবে, তাদের জীবনটা ইমানের মৌত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন মাজিদ শিখাবো তো ইনশাআল্লাহ। কোরআন মাজিদ বাচ্চাদেরকে শিখাবো। তার কারণ হলো, প্রত্যেক অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিয়েছেন। আর কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ সাহেবদেরকে সুপারিশের অনুমতি দিবেন কে? বলেন তো, কে দিবেন? হাফেজ সাহেবদেরকে অনুমতি দিবেন। বিশ্বনবী বললেন, শোনো, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা নিজেরা কোরআন শিখে আর অপরকে যারা কোরআনের শিক্ষা যারা দেয়, এই জাতীয় মানুষগুলা হলো উত্তম। তাহলে আপনারা বলেন, আমরা কি সেই উত্তম মানুষ হতে চাই কি চাই না?